হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপুদের কাছে খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমি কিন্তু আজকের ভিডিওটা একেবারে সকাল থেকে শুরু করছি। জানি না কতটুক গিয়ে ঠেকবো বা কতটুক সারাদিনের ভিডিও আদৌ নিতে পারবো কি না। তো যাই হোক, যেহেতু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আই হোপ যে সারাদিনই একটু একটু করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। যেহেতু আপনি যে কোনো জিনিসই যদি মন থেকে চান বা মন থেকে চেষ্টা করেন, তাহলে দেখবেন যে ওই জিনিসটা আপনি ঠিকই করতে পারবেন। আর মন থেকে না চাইলে কিন্তু কখনই তা করা সম্ভব হয় না বা হয়ে ওঠে না। তো আজকে মন থেকেই আর কি চেষ্টা করব যে সকাল থেকে একেবারে রাত অবধি কী করি সব কিছুই আপুদের মাঝে তুলে ধরার। তো যাই হোক, আমি এখন ভিডিও নিয়ে কথা বলি। আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে খাওয়া দাওয়া করে নিছি। দেখা যায় যে ২-১ দিন আমি কিন্তু সকালের খাওয়া দাওয়ার ভিডিও দিছি। তো আজকে আর তেমন খাওয়া দাওয়ার ভিডিও আর কি দিব না। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে আমি কিন্তু সবসময় তো রুম ঝাড়ু দেই খাওয়া দাওয়ার আগে বা সকালে উঠে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি খাওয়া দাওয়ার পরে তারপরে রুমটা আবারও ঝাড়ু দেই। যেহেতু বাচ্চারা জানেন খাওয়া দাওয়ার টাইমে কত ডিস্টার্ব করে বা কত কিছু ফালায়। তো যাই হোক, ও রুমটাকে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিতেছিলাম। নিজের রুমটা যদি সুন্দর থাকে, পরিপাটি থাকে, দেখবেন যে ওখানে থাকতেও কিন্তু অনেক ভালো লাগে, ভালো লাগা কাজ করে। তো আমি চেষ্টা করি রান্নাবান্নার আগেই কিন্তু রুমটা সুন্দর করে গুছিয়ে নিতে। দেখবেন যে রুমটা গোছানো থাকলে রান্নাবান্না করতেও কিন্তু ভালো লাগে। যদি কিচেন রুমটা হয়, কিচেন রুমটাও যদি পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে দেখবেন যে কিচেন রুমে রান্না করতেও বেশ ভালো লাগে। আর বিশেষ করে যদি আপনি চেষ্টা করেন যে রান্নাবান্নার আগে সব কিছু সুন্দর করে পরিপাটি করে কুটে বেছে তারপরে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রান্নায় যান একেবারে, তখন দেখবেন যে রান্না করতে কিন্তু ভীষণই ভালো লাগে। নাহলে দেখবেন যে আপনি একসাথে ২-৩টা কাজ একসাথে করতে গেলে কোনোটাই ভালো করে হবে না বা সুন্দর হবে না। তো আমার মনে হয় একটা একটা করে কাজ করাই ভালো বেশি। তো আমি সবসময় আর কি রান্নার কাজটা আমি এরকমভাবেই করি যে সব কিছু কুটে বেছে তারপরে হচ্ছে রান্না বসিয়ে দিই। তো এই তো আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রুমটা আর কি ঝাড়ু দিয়ে নিতেছিলাম। আর আমি সবসময় রুম ঝাড়ু দেওয়ার আগে হচ্ছে বিছনা ঝেড়ে বা সব কিছু গুছিয়ে তারপরে রুমটা ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে রুমটাকে সুন্দর করে মুছে নেই। এমনিতে আমার কাজ করতে খুবই ভালো লাগে ধাপে ধাপে বা টার্গেট নিয়ে যে এই কাজটার পর আমি এটা করব, তারপরে হচ্ছে এটা করব। তো দেখবেন যে আপনি যদি মন থেকে একটা জিনিস চান, তো সেটা কিন্তু আপনি ঠিকই করতে পারবেন। তা মন থেকে যদি সকালে উঠেই ভাবেন যে আজকের কাজগুলো আমি একে একে এইভাবে ওইভাবে করে নেব, তাহলে কিন্তু দেখবেন যে খুব অল্প সময়তে আপনি আর কি সব কাজগুলো করে ফেলতে পারবেন। আমি প্রতিদিনই দেখা যায় যে মাসে ২-১ বার করে আমার রুমের সব জিনিসপত্রগুলো মুছে নেই, ধুয়ে নেই। তারপরে কাপড়-চোপড় বিছনার চাদর, বালিশের কভার এগুলো সব কিন্তু আমি একদিনই আর কি একটা রুটিন মাপি যে আজকে শুক্রবার, আজকে এই কাজটা আমি করব। তো এর আগের দিন আমার যা প্রয়োজন ওই কাজটা করার জন্য সবকিছু কিন্তু আমি বাসায় এনে রাখি। যেমন কাপড়-চোপড় ধুতে হলে হুলের পাউডার রাখবে। এটা হয়তোবা যখন আপনার কাপড়-চোপড় ধুতে যাবেন, যদি গিয়ে দেখেন যে হুল পাউডার নেই, তখন কিন্তু ধোয়া হবে না। তো যেকোনো জিনিসই করার আগে ওর একটা প্রস্তুতি নিয়ে রাখাটা আমি মনে হয় অনেক ভালো। তা আমি যখন শুক্রবার আর কি যেহেতু পানি থাকে না, আমি চেষ্টা করি যে ১২টার আগে যতই কাজ থাকুক সেরে নেওয়ার। তো আমি কি করি শুক্রবারে যে বৃহস্পতিবারে সব কিছু যা প্রয়োজন আমার কাজগুলো করার জন্য সব কিছু এনে রাখি। তারপরে হচ্ছে শুক্রবারে টার্গেট নিয়ে ১১টা কি ১২টার মধ্যেই সব কাজগুলো করে নিই। যেমন সকালে ঘুম থেকে উঠে আগে ভাই ঘরটা তো ঝাড়ু দিতে হবে, তো ঝাড়ু দেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিই।
মানে আপনি দেখবেন পেট শান্তি তো দুনিয়া শান্তি। না খেয়ে আমার মনে হয় না কাজ করা আরো ভালো হয়, আরো মনে হয় খারাপ হবে। তো এই কারণে দেখা যায় যে আমি আগে আমি খাই, আমার ফ্যামিলির সবাই একসাথে খাওয়া-দাওয়া করে আমার মেয়েটাকে খাইয়ে নেই। তারপর হচ্ছে খাওয়া-দাওয়া শেষে যেহেতু কাজ করব, একটা টার্গেট নিয়ে উঠি সকালে। তো সকাল ভোরে খাওয়া-দাওয়া সেরে নেই। নেওয়ার পরে হচ্ছে আমার যে বালিশের কাভার, বেডশিট এগুলো হচ্ছে আমি ভালো করে গরম পানিতে, মানে হালকা কুসুম গরম পানিতে দেখবেন যে একটু ভিজালে তাড়াতাড়ি হচ্ছে কাপড়গুলো পরিষ্কার হয়ে যায়। তো এই কারণেই হচ্ছে আমি সবসময় চেষ্টা করি একটু ভিজিয়ে রাখার কাপড়গুলো। তো দেখবেন যে ২০ মিনিট আধা ঘন্টা ভিজিয়ে রাখলে কাপড়গুলো ধুতে কিন্তু আরও বেশি ভালো করে সুবিধা হয়। তো ওই টাইমটাই আমি কী করি, ওই টাইমটা হচ্ছে আমার রুমটা আমি ঝাড়পোছ করে নিই। মানে উপরে যে ময়লা থাকে, মাকড়সা বাসা বা অনেক ধরনেরই ময়লা থাকে, তো ওগুলো হচ্ছে ঝাড়পোছ করে নেই। তারপর রুমের জিনিসপত্রগুলো ঝেড়ে নেই, মুছে নেই। এই টাইমটা এটা করার পরে হচ্ছে পরবর্তীতে আমি আরেকটা কাজ করি, ওইটা হচ্ছে কাপড়গুলো ধুয়ে হয়তোবা ছাদে যদি শুকাতে দিই ছাদে, আর নয়তো বাহিরে সুন্দর করে মেলে দেই, তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তো কাপড় চোপড় নিয়ে অত টেনশন করা লাগে না। তখন তারপরে হচ্ছে রুমটা গুছানোর মানে হয়ে গেলে তখন হচ্ছে দেখা যায় যে আমি রান্নায় চলে যাই। রান্না-বান্না করার পরে ঘরটা মুছে গোসল করে তারপরে হচ্ছে বিকালের দিকে ওই কাপড়গুলো এনে আর কি বিছনায় বিছিয়ে, মানে বিকালের দিকে তো আর অত বেশি কাজ থাকে না, বিকালে হচ্ছে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিই। তো যাই হোক, কীভাবে শুক্রবারে কাজগুলো করি ওগুলো তো বললাম। আর বলতে বলতে কিন্তু আমার রান্নাগুলো শেষ হয়ে গেছে। আমি কিন্তু ডাল রান্না করে নিচ্ছি আর একটু মাছ রান্না করে নিচ্ছি সবজি দিয়ে। আর আমি হচ্ছে একেবারে বিকালের দিকে বাজারে গিয়েছিলাম। তখনও হালকা হালকা বৃষ্টি আসতেছিল। তো তো ভাবলাম যে যেহেতু বাজারে যেতেই হবে, বৃষ্টি আসলে তো কিছু করার নেই। তো ভাবলাম যে বাজারে চলেই যাই। তো আমি হেঁটে বাজারে গেছি, আবার হেঁটেই আসছি আসার টাইমে। চিরি বৃষ্টি পড়তেছিল। তা আমি যখন রুমে মানে প্রবেশ করি, এরপরই অনেক জোর পরিমাণে বৃষ্টি আসতেছিল। তো আমি কি নিয়ে আসলাম বাজার থেকে ওগুলি আপুদের মাঝে শেয়ার করতেছিলাম। আমি হচ্ছে আলু, তারপরে মানে ২.৫ কেজির মতো আলু, তারপরে হচ্ছে কচুরমুখী, মেয়ের জন্য আমরা আর হচ্ছে আখটা কিন্তু আমার মেয়ে খুবই পছন্দ করে, খেতে পারে না। তারপরও আমি যখন কেটে দেই তখন সুন্দর করে খেতে পারে। আর এখানে হচ্ছে বটবুটি আর কাঁচামরিচ, তারপরে আর কি না এগুলোই আর কি আনছি, বেশি তেমন কিছু আনি নাই। যা আমার প্রয়োজন ছিল তাই নিয়ে আসছি। কাঁচামরিচের দাম কিন্তু এখনও কমেনি, মোটামুটি ভালো কাঁচামরিচের দাম। আর সবজির দামও মোটামুটি অনেক ভালো, কি বলবো। তো যাই হোক, আমি এইগুলোই আনছি বাজার থেকে আজকে। তো কাঁচামরিচগুলো হচ্ছে ভালো করে আর কি একটু শুকিয়ে রাখলে দেখবেন যে অনেক দিন রেখে খাওয়া যায়। তো কাঁচা মরিচের বটুগুলো আমি ফেলে দিয়ে হচ্ছে একটু ফ্যানের বাতাসে শুকিয়ে ফ্রিজে রেখে দেবো। তাহলে দেখবেন যে একটু অনেকদিন খাওয়া যায়। নাহলে দেখবেন যে বাজারে যেই পরিমাণে দোকানদাররা পানি দেয়, যেগুলো খুবই পচন ধরে যায়। ১ দিন ২ দিন পরে দেখা যায় সব কাঁচামরিচ পচে যায়। তো যাই হোক, অনেক কথাই আজকে বললাম আপনাদের মাঝে। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমি যেইভাবে বলি বা যেইভাবে আমার মন থেকে আসে আমি তাই বলি। আর আমি এই কথাটা আগেও অনেক ভিডিওতে বলছি যে আমি কিন্তু ভয়েস দ্বিতীয়বার দেই না। ওই যে প্রথম থেকে যা বলে আসি ওর পরে হচ্ছে আমি নিজেও শুনি না যে আদৌ আমি কি বলছি ভিডিওতে, তারপরে এক্সপোর্ট করে নেই। তো অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি বললাম না যে আমি রুমে ঢোকার পরপরই বৃষ্টি, সন্ধ্যার টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি আসতেছিল। আর এটা হচ্ছে আর কি শুক্রবারের ভিডিও আর কি আজকে আমি শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো বৃষ্টি আমার কাছে দেখতে ভালোই লাগে, কিন্তু দেখা যায় যে অতিরিক্ত বৃষ্টি আসলে অনেক মানুষের অনেক ক্ষতি হয়, সেটা আমি না সবাই জানেন। তারপরে বৃষ্টির প্রয়োজন আছে, যেহেতু এখন ভাদ্র মাস প্রায়, এখনও বৃষ্টি হবে আরও, মানে যেহেতু এখন বৃষ্টির সিজন, তো বৃষ্টি হবেই, কখনো রোদ কখনো বৃষ্টি।
আর আমি যখন ভয়েস দিতেছিলাম তখন আমার হয়তো বা পাশের রুমে অনেকটা আর কি ওয়াজ নয়তো আর কি একটা মাহফিলের কোনো একটা কিছু ছেড়ে রাখছে, তো এই নয়েজ আসতে পারে, আপনারা ইগনোর করবেন। তো যাই হোক, বৃষ্টি দেখতে দেখতে কিন্তু আজকের ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিতেছি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।